বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিও। বঙ্গবন্ধু আওয়ামী লীগ প্রশ্নে আজীবন আপোষহীন নেতা আব্দুস সোবহান ভূঁইয়া 1945 সালের 21 আগস্ট আদর্শ সদর উপজেলার কালীরবাজার ইউনিয়নের কমলাপুর গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম লাল মিয়া ভূঁইয়া ও মাতার নাম সালেহা খাতুন। 2 পুত্র ও 3 কন্যা সন্তানের জনক 79 বছর বয়সী আব্দুস সোবহান ভূঁইয়া বর্তমানে বার্ধক্যজনিত অসুস্থতা দিনাতিপাত করছেন। এ পর্যায়ে প্রথমে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন। তিনি ফুল দিয়ে আজকে সম্বর্ধিত অতিথিকে শুভেচ্ছা জানাচ্ছেন। এরপর পরই উত্তরীয় পড়িয়ে দেবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র নগর কন্যা ডাক্তার তাহসিন বাহার সূচনা। ডাক্তার তাহসিন বাহার সূচনা এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তুলে দিচ্ছেন সম্মাননা স্মারক। সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন এবং একই সাথে আমাদের সম্মানিত অতিথি আব্দুস সোবহান ভূঁইয়াকে তার প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য অনুরোধ করব। আব্দুস সোবহান। এই গডলেসটা দাও না। সোবহান ভাই আপনি বলেন। আচ্ছা আপনার মিটিংটা খুব সুন্দর হয়েছে। আমার শরীর খুব খারাপ, বলতে পারি না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুস সোবহান ভাইকে। আমরা তার সোবহান ভাই জন্য জোরে তালি দিই। এই পর্যায়ে আমাদের সংবর্ধিত অতিথি মোহাম্মদ রফিকুল ইসলাম। মোহাম্মদ রফিকুল ইসলামের জীবনী পাঠ করবেন এস এম আল মামুন। মোহাম্মদ রফিকুল ইসলাম একজন প্রবীণ আওয়ামী লীগ নেতা। পিতা মৃত মোহাম্মদ মফিজ উদ্দিন, মাতা জামিলা খাতুন। তিনি 1955 সালের 21 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। 1969 সালে স্কুলে পড়ার সময়ে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তী সময়ে আওয়ামী লীগের রাজনীতিতে নিবিড়ভাবে অংশগ্রহণ করেন। তিনি কুমিল্লা ইউসুফ হাই স্কুল থেকে 1971 সালে এসএসসি ও 1973 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে এইচএসসি পাশ করেন। এ সময় তিনি ছাত্রলীগের মিছিল মিটিংয়ে সরবভাবে অংশগ্রহণ করতেন। তিনি 1973 সালে ছট্টা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। কুমিল্লার ছট্টা ও মুরাদপুরের আওয়ামী লীগের রাজনীতি সংগঠিত করার ক্ষেত্রে অসামান্য ভূমিকা পালন করেন। তিনি 1977 সালে 6 নং ছট্টা ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারির দায়িত্ব পালন করেন। 2019 সালে 14 নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। বর্তমানে 14 নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি 2 কন্যা সন্তানের জন্য ও স্ত্রী গৃহিণী। সংবর্ধিত অতিথি মোহাম্মদ রফিকুল ইসলামের হাতে আমাদের ফুলের শুভেচ্ছা তুলে দিচ্ছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন। এরপর পরই আনুষ্ঠানিকভাবে তাকে উত্তরীয় করিয়ে সম্মাননা জানাবেন আমাদের মহানগর আওয়ামী লীগের সম্মানিত সম্পাদক কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র
ডাক্তার তাহসিন সূচনা। সবশেষে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আহম বাহাউদ্দিন বাহার সম্মাননা ক্রেস্ট উঠিয়ে দিচ্ছেন। এরপর পরে আমরা আহ্বান জানাবো আমাদের বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের জীবনী পাঠ করবেন মোহাম্মদ আলামিন। এর আগে আমি সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি, প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য অনুরোধ করছি রফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। আসলে আমি খুব অসুস্থ, আসতে পারবো এখানে আসলে ভাবতে পারিনি। যখনই দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমাকে আমাদের সংবর্ধনা আয়োজন করেছে, তখন আমি নিজেকে ধরে রাখতে পারলাম না। এখনো হয়তো আমরা আমাকে কোনো কথা বলেছিল, এমন আনন্দ এমন খুশি যেটা আসলে ভেবে পাচ্ছি না। কী বলে আমি আওয়ামী লীগ কথা কুমিল্লা মহানগর আওয়ামী লীগ ও বাহাবে কী বলে ধন্যবাদ জানাবো, এটা কিন্তু জানা যায় না। তবে এই ধরনের মহৎ উদ্যোগ আমার শেষ ক্রান্তি লগ্নে এইটুকুই বিশ্বাস রাখি, আওয়ামী লীগে আরও অনেক উচ্চতা দিয়ে পৌঁছাবে। কর্মী নেতারা দেখার পরিবার নাই, সেগুলো আমাদের টিকে থাকতে পারে না। তবে টিকে রাখতে হলে কর্মীদেরকে মূল্য করতে হবে। আজকে যেটা অনেক ব্যবহার করেছে, কুমিল্লা আমার বাহারও ব্যবহার করেছে। আমার এই অসুস্থতা আরেকটা কথা আপনাদের না বললেই নয়, আমি কিন্তু মূল্যায়ন অনেক আগেই করেছে। আমি অসুস্থ আজকে 10-12 বছর। যখন অসুস্থতা বেশি হয়ে যায়, এই বাহার ভাই আমাকে 2 লক্ষ টাকা দিয়ে দেন চিকিৎসার জন্য। আমি আদৌ বলবো না, উপরে আল্লাহ নিচে বাহার ভাই, আমি এখনো বেঁচে আছি। ওনাকে অনেকে বল বলে, কিন্তু আসলে আমি এখনো ভাই বলি, কারণ আমার বল বললে আমার তো আন্তরিকতা কমে যাবে। তাই আমি কিন্তু এখনো ভাই ছাড়া কথা বলি না। আজকের এই আয়োজন যারা কারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমরা দোয়া করবেন যাতে ভালো থাকতে পারি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বাংলা। এ পর্যায়ে আমাদের সম্বর্ধিত অতিথি জাহাঙ্গীর হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের জীবনী উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ আলামিন। মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন রাজনীতি অন্তপ্রাণ একজন নিবেদিত প্রাণবন্ত মানুষ। কুমিল্লার ছাত্র রাজনীতিতে একসময়ের বলিষ্ঠ কণ্ঠস্বর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি 1970 সালে চোয়ারা MM হাই স্কুল থেকে SSC পাশ করেন। কুমিল্লা সরকারি কলেজে ভর্তি হওয়ার পর ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। 1970 সালে ছাত্রলীগের সদস্য হিসেবে আন্দোলন সংগ্রামে সবিশেষ ভূমিকা রাখেন। 1973 সালে জননেতা আ.ক.ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে কুমিল্লা জেলা ছাত্রলীগের রাজনীতিতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি কুমিল্লা পৌরসভা ছাত্রলীগের আহ্বায়কের দায়িত্ব লাভ করেন। পরবর্তীতে বঙ্গবন্ধুর আদর্শে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে নিজেকে নিবিড়ভাবে সম্পৃক্ত করেন। 1976 সালে 6 নং চরথা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ পদে পরপর 5 বার তিনি দায়িত্ব পালন করেন। 2001 সালে তিনি বাংলাদেশ কৃষক লীগ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব লাভ করেন এবং কৃষক লীগের সম্মেলন সফলভাবে সম্পন্ন করেন। 2017 সালে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথম কমিটির সদস্য ছিলেন। বর্তমানে 14 নং ওয়ার্ড আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ ফুকন। এরপরে উত্তীর্ণ করে দেবেন আমাদের কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক নগরকন্যা ডাক্তার তাহসিন বাহার সূচনা, কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় নায়ক। সবশেষে আমাদের সম্মানিত প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা আ.ক.ম বাহাউদ্দিন বাহার,
বীর মুক্তিযোদ্ধা তিনি সংগঠিত অতিথি হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন। আমি প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য জাহাঙ্গীর ভাই কথা বলতে পারবেন কিনা আমি জানি না, জাহাঙ্গীর ভাইকে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আমি অনুরোধ করছি। সাউন্ডটা দাও জাহাঙ্গীর ভাই। সবার উত্তর ওটা রাখেন, উত্তর ওটা পরে থাকতে হবে। আজকের সভার সম্মানিত সভাপতি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জনাব রহিদ ইসলাম সেলিম, সভায় উপস্থিত সম্বর্ধিত অতিথিবৃন্দ, সভায় উপস্থিত আজকের সভার মধ্যমণি, আমি খবর পেয়ে বুঝতে পেরেছি যে কার পরিকল্পনায় এই সম্বর্ধনা অনুষ্ঠান, একমাত্র হাজী আকম বাহাউদ্দিন বাহার দ্বারায় এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা আজীবন যে ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান, এই যে ৭৫ বছর আওয়ামী লীগের পর আমরা শুনিও নাই দেখিও নাই এমন অনুষ্ঠান, আশা করি আমরা যারা ভবিষ্যতে বারবার অনুসারী যারা তারা এভাবে স্মরণ করবেন। আর আমি বাহার ভাই এবং সূচনাকে অন্তঃস্থল থেকে দোয়া করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের এবারের সংবর্ধিত অতিথি জ্যেষ্ঠ আওয়ামী লীগ নেতা ফয়জুল্লাহ যাদব, তার জীবনী উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি রায়হানুল রোজাকে আওয়ামী লীগ নেতা ফয়জুল্লাহ যাদব জীবনী উপস্থাপন করার জন্য অনুরোধ করছি। ফয়জুল্লাহ জালু 1954 সালের 1 জানুয়ারি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। আওয়ামী নেতা ফয়জুল্লাহ জালু, পিতা মৌলভী মোহাম্মদ রফি ও মাতা জবিদা খাতুন। 7 ভাই ও 4 বোনের মধ্যে তিনি পিতামাতার চতুর্থ সন্তান। তিনি 1970 সালে ভিক্টোরিয়া কলেজ উচ্চ মাধ্যমিকে লেখাপড়া করার সময় থেকেই বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে লাকসাম কলেজ থেকে তিনি বিএ পাশ করেন। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে ফয়জুল্লাহ জালু ছাত্রলীগকে সুসংগঠিত করার লক্ষ্যে নিজেকে নিয়োজিত করেন। পরবর্তীতে বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে কুমিল্লা শহর আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করেন তিনি। 1984 সালে স্বৈর শাসনের সময় বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার তরুণ বয়সে কুমিল্লা পৌরসভা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হলে তার নির্বাচনী কার্যক্রমে একনিষ্ঠভাবে কাজ করেন এই আওয়ামী লীগ নেতা ফয়জুল্লাহ জালু। একইভাবে 1989 সালের পৌরসভা নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার দ্বিতীয়বার চেয়ারম্যান পদে প্রার্থী হলে তার পক্ষে ফয়জুল্লাহ জালু বাগিচাগাঁও ওয়ার্ডে দায়িত্ব পালন করেন এবং জয় ছিনিয়ে আনেন। একইভাবে 2008, 2014, 2018 ও 2024 সালের জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহারের নির্বাচনে পুলিশ লাইন কেন্দ্র সহ আশেপাশের কেন্দ্রগুলোতে দলের প্রার্থীর নির্বাচনে বিজয় নিশ্চিত করার জন্য অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করেন তিনি। 2022 সালের সিটি নির্বাচন এবং 2024 সালের সিটি কর্পোরেশনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে নিরলসভাবে কাজ করেন আওয়ামী লীগ নেতা ফয়জুল্লাহ জালু। রাজনীতির শুরু থেকে আজ অবধি বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহারের সহযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও
কখনো পদে পদবি অর্জনের চেষ্টা করেননি তিনি। নিভৃতচারী এই রাজনীতিবিদ দলের প্রশ্নে সব সময় আপোষহীন। ধন্যবাদ। আওয়ামী লীগ নেতা ফয়জুল্লাহ জালুকে আজকে সম্মানিত সংবর্ধনা এই পর্বে আমাদের মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন ফুলের তোড়া দিয়ে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এর পরপরই আমাদের মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র নগর কন্যা ডাক্তার তাহসিন বাহার সূচনাকে অনুরোধ করব আমাদের সংবর্ধিত অতিথিকে উত্তরীয় পরিয়ে দেওয়ার জন্য। সবশেষে আমাদের প্রিয় নেতা জননেতা হাজি আকম বাহাউদ্দিন বাহার আজকের প্রধান অতিথি, আমাদের আশার ভাতিঘর প্রিয় নেতা আকম বাহাউদ্দিন বাহার সংগঠিত অতিথির হাতে প্রেস তুলে দিলেন। আমি প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য আহ্বান জানাবো আমাদের প্রিয় নেতা ফয়জুল্লাহ জালু ভাইকে। ফয়জুল্লাহ জালু প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। বলবে না? এরপর পরে আমরা আমাদের পরবর্তীতে সম্মাননা জানাবো বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম কিবরিয়ার জীবনী উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি শাহ মুজিবুল হককে। গোলাম কিবরিয়া মজুমদার একজন নিভৃতচারী তৃণমূলের নিবেদিত প্রাণ রাজনীতিবিদ, একজন বীর মুক্তিযোদ্ধা। 1944 সালের 11 নভেম্বর কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। পিতা মৃত আব্দুল আজিজ মজুমদার, মাতা মৃত সৈয়দুন্নেসা মজুমদার। আওয়ামী লীগের আদর্শিক রাজনীতিতে গোলাম কিবরিয়া মজুমদার আন্তরিকভাবে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে গণমানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি আওয়ামী লীগকে প্রতিষ্ঠার লড়াইয়ে তিনি অসাধারণ ভূমিকা পালন করেন। কুমিল্লার 19 নং ওয়ার্ডের ভুলিপাড়া দক্ষিণ রসুলপুর এলাকার বাসিন্দা গোলাম কিবরিয়া মজুমদার ছাত্রজীবন থেকেই রাজনৈতিক সচেতন মানুষ। তিনি 1962 থেকে 63 সালে বেসিক ডেমোক্রেসির কাজ সদস্য ছিলেন। 1963 থেকে 64 সালে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি 1971 সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে BA পাশ করেন। 1968 থেকে 69 সালে তিনি জেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি ছিলেন স্বেচ্ছাসেবক বাহিনীর কুমিল্লা মহকুমার প্রধান। তিনি 19 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমান কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য। সংবর্ধিত অতিথিকে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। শুভেচ্ছা জানাচ্ছেন মহানগর আওয়ামী লীগের সম্পাদক আতিকুল্লাহ খোকন। এ পর্যায়ে সংবর্ধিত অতিথিকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক্তার তাহসিন বাহার সূচনা। সবশেষে আনুষ্ঠানিকভাবে প্রেস তুলে দিচ্ছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা আকম বাহাউদ্দিন বাহার। এই পর্যায়ে আমি কিবরিয়া ভাইকে সংক্ষেপে আজকে প্রতিক্রিয়া ব্যক্ত করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। থেকে বহু নেতা আসছিল, আমাদেরকে মূল্যায়ন করা হয়নি। আমার ছোট ভাই বাহার তখন এই রাজনীতি কুমিল্লা ঢুকার তখন আমাদেরকে মূল্যায়ন করেছে।
তাই আমরা গর্বিত, আনন্দিত। আজকের এই সম্বর্ধনা সভায় আমি অত্যন্ত আনন্দিত এবং সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর সাথে আমার দুর্বার সামনাসামনি এবং ওনার পাশে আমি ছিলাম 1965-66-তে যখন উনি কুমিল্লাতে ছিলেন আব্দুর রহমান খান বাসায়, তখন আমরা রাত্রে সারাদিন ওনাদের সাথে ছিলাম। তারপরে কুমিল্লা যখন স্বাধীনতার পর কুমিল্লা যখন প্রথম আসে, আমি ওনাকে একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম এবং ওনার সাথে বসেছিলাম। ওনারা আমাকে অনেক আদর করেছে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এ আমার কামনা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের এবারের সংবর্ধিত অতিথি বর্ষীয়ান রাজনীতিবিদ অ্যাডভোকেট রুস্তম আলী। অ্যাডভোকেট রুস্তম আলীর জীবনী উপস্থাপন করবেন আপনাদের সামনে আমাদের কুমিল্লা মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফাহমিদা জেবি। আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট রুস্তম আলী মহোদয়ের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রুস্তম আলীর আমি জীবনীটা পড়ছি। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রুস্তম আলী 1947 সালের 5 জুলাই কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। পিতা আব্দুল রেজ্জাক মজুমদার, মাতা মালিকা বেগম। ছাত্র জীবন থেকেই তিনি ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1964 সালে তিনি কুমিল্লা ইউসুফ হাই স্কুল ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও 1965-66 সালে সভাপতির দায়িত্ব পালন করেন। 1966-67 সালে ভিক্টোরিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক শাখার সভাপতি এবং 1967-68 সালে ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার ছাত্রলীগের সভাপতি ছিলেন। তিনি 1971-72 সালে কুমিল্লা জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ছাত্র রাজনীতির মাধ্যমে বঙ্গবন্ধু স্নেহ সান্নিধ্য লাভ করেন। তিনি 1971 সালে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের সম্পাদক ছিলেন। তিনি 1973-74 সালে কুমিল্লা জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। 1972 সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে নিবিড়ভাবে ভূমিকা রাখেন। তিনি কুমিল্লা জেলার আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও 2004 থেকে 2016 পর্যন্ত কুমিল্লা শহর আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথম কুমিল্লার সহসভাপতি ছিলেন। বর্তমানে তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য। তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির অন্যতম সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের অন্যতম নেতা। দীর্ঘদিন আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি 1981 সালে কুমিল্লা জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। তিনি বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সততা ও নিষ্ঠার সাথে তৃণমূলের রাজনীতিতে চিরন্তন ভূমিকা পালন করেছেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় নেতা সমাজের সাথে ফুলের শুভেচ্ছা উঠিয়ে দিচ্ছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন। এরপর উত্তরীয় পড়িয়ে দেবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, নগর কন্যা ডাক্তার তাহসিফ বাহার সূচনা। আমাদের প্রিয় নেতা তোমার হাতে এই পর্যায়ে
ক্রেস্ট তুলে দিচ্ছেন আমাদের মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক। এ পর্যায়ে আজকে সম্মানিত অতিথি অ্যাডভোকেট রুস্তম আলী প্রতিক্রিয়া ব্যক্ত করবেন। সম্বর্ধনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগ এই প্রথমবার আয়োজন করব। এই আয়োজনে আমাদের মাননীয় সংসদ সদস্য মহানগর আওয়ামী লীগের মাননীয় সভাপতি হাজী আকাম বাহাদুল্লাহ তাকে আমি ধন্যবাদ জানাই। এই মহানগর করার জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনার সামনে গণভবনে আমি প্রস্তাব করেছিলাম যে আওয়ামী লীগকে শক্তিশালী করতে হলে বাহার মতো একজন শক্তিশালী নেতার প্রয়োজন। সেই আলোকে মহানগর প্রতিষ্ঠা করার জন্য আমরা অনেক চেষ্টা করেছি। অনেক চড়াই উত্তরে পার হওয়ার পরে এই মহানগর গঠিত হয়েছে। এই মহানগর গঠিত হওয়ার জন্য আমি মনে করি আমার যে পদক্ষেপ ছিল সেদিন অনেকের চক্ষুকে উপেক্ষা করে আমি প্রস্তাব করেছিলাম। অনেকেই গণভবনের জননেত্রী শেখ হাসিনার সামনে আপত্তি করেছিলেন। আমি বলেছিলাম আপত্তি করছেন আপনারা কুমিল্লা চলেন, আর এখানে নেত্রীর সামনে যদি কোনো বক্তব্য থাকে তাও আপনারা বলতে পারেন, কিন্তু সেদিন কেউ বক্তব্য দিতে আসে নাই। তার মানে আমার বক্তব্য যে বাহারকে দিয়ে মহানগর আওয়ামী লীগ প্রতিষ্ঠা করলেই আওয়ামী লীগ শক্তিশালী হবে, এবং তাই হয়েছে। এজন্য আপনার আজকে যে অনুষ্ঠান, আমি একটু অসুস্থ, তাই অনেক কথাই হারিয়ে যায়। তাই বলবো আজকে যে আয়োজন, এই আয়োজনের জন্য মহানগর আওয়ামী লীগের সভাপতি মাননীয় সংসদ সদস্য হাজী আকরাম বাহাদুল্লাহকে ধন্যবাদ দিই, এবং মহানগর আওয়ামী লীগের সঠিকভাবে চলতেছে এবং এটাই উদাহরণ। আজকে সংবর্ধনা অনুষ্ঠান, এই সংবর্ধনা অনুষ্ঠানের পরে অন্য অনুষ্ঠান আছে, এগুলিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন প্রবীণ আওয়ামী লীগ নেতা ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবের বর্ণাঢ্য জীবনী পাঠ করবেন তাহমিনা বেগম। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। আমি পাঠ করছি। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও স্বনামধন্য চিকিৎসক। রাজনীতির পাশাপাশি তিনি চিকিৎসা সেবার মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ একজন মানবতাবাদী মানুষ। পিতা মরহুম আতিকুল্লাহ ভূঁইয়া, মাতা ইয়াকুতুন্নেসা। স্কুল জীবন থেকেই তিনি ছাত্রলীগের রাজনীতিতে নিবিড়ভাবে জড়িয়ে পড়েন। তিনি 1962 সালে বৃহত্তর সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 1966 সালে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন, কিন্তু সরকারি চাকরিতে যোগদানের কারণে প্রত্যক্ষ রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিতে হয়। তিনি 1967 সালে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে
সরকারি চাকুরিতে চিকিৎসক হিসেবে যোগদান করেন। 1967 সাল থেকে 1981 সাল পর্যন্ত তিনি সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। 1981 সালে কুমিল্লা ম্যাপসে শিক্ষক হিসেবে যোগদান করেন। সরকারি চাকুরিতে থাকাকালীন সময়ে তিনি চিকিৎসক হিসেবে স্বাধীনতা চিকিৎসক পরিষদের মাধ্যমে আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের সপক্ষে নিবিড়ভাবে আপন দায়িত্ব পালন করেন। চিকিৎসকদের পেশাগত সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কুমিল্লা শাখার তিনি প্রতিষ্ঠাতা সভাপতি। এই পদে তিনি 1993 সাল থেকে 2018 সাল পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 2009 সালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন BMA সভাপতি নির্বাচিত হন। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সরকারি চাকুরির পাঠ চুকিয়ে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়েন। তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের প্রথম কমিটির সদস্য ছিলেন। বর্তমানে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের তিনি একজন অন্যতম উপদেষ্টা। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ রাজনীতির পাশাপাশি একজন সমাজ মনস্ক মানবতাবাদী মানুষ হিসেবে সমুজ্জ্বল। তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে আছেন। তিনি 1982 সালে কুমিল্লা স্টেশন ক্লাবের সদস্য পদ লাভ করেন। একইভাবে 1983 সালে কুমিল্লা ক্লাবের সদস্য পদ লাভ করেন। তিনি 1992 সালে কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক ও 1993 সাল এবং 1994 সালে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ 2007 সাল থেকে মিডল্যান্ড হসপিটালের চেয়ারম্যান হিসেবে আছেন। তিনি 2011 সাল থেকে 2019 সাল পর্যন্ত ময়নামতি মেডিকেল কলেজে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্সার সোসাইটি ও রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা আতিকুল্লাহ খোকন। আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধাভাজন মানুষ ডাক্তার শহীদুল্লাহ সাহেবকে এখন উত্তরীয় পরিয়ে দেবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনা। সবশেষে গেস্ট তুলে দেবেন বীর মুক্তিযোদ্ধা আকাম বাহাউদ্দিন বাহার এমপি মহোদয়, সভাপতি কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। এখন আমরা আমাদের সকলের প্রিয় শ্রদ্ধাভাজন মানুষ ডাক্তার শহীদুল্লাহ সাহেবের অভিব্যক্তি প্রকাশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, পিতা আতিকুল্লাহ ভূঁইয়া, মাতা ইয়াকুবুন্নেসা। আমার মূল বাড়ি হল চট্টগ্রামের সাগরী গ্রাম চৌড়ইউনিয়নে। আমি ছাত্র জীবন থেকে রাজনীতিতে সক্রিয়ভাবে জড়িয়ে পড়ি। 1962 সালে আমি ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি মনোনীত হই। আমার বন্ধু দেওয়ান হোসেন চঞ্চল, আমরা একসঙ্গে ছাত্রলীগ করি। ছাত্রলীগে পরবর্তী 66 সালে আমাদের ছাত্রলীগ তখন শেষ হয়ে যায়, কারণ আমি 4 বছর 4.5 বছর ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম। এরপরে আমি আওয়ামী লীগে, তখনকার সময় একটা কথা ছিল
যে যুবলীগের জন্ম হয় না, যুবলীগের জন্ম হয়েছে লিবারেশনের পরে, যার জন্য আমরা বাধ্য হয়ে ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি এবং ছাত্রলীগের সভাপতি দুজনকে সক্রিয় রাজনীতিতে নিয়ে গেছেন সিলেট আওয়ামী লীগ কমিটি। এবং আমি 1960 সাল পর্যন্ত আওয়ামী লীগে নিয়োজিত ছিলাম। আওয়ামী লীগটা করতাম সরকারি চাকরিতে, 67 সালে সরকারি চাকরিতে জয়েন করেছি, কিন্তু আওয়ামী লীগ কিন্তু আমি চালিয়ে গেছি নিক নেমে, কারণ সরকারি চাকরিতে আমার নামে ইয়ে করা সম্ভব ছিল না। যেহেতু দেওয়ান ফরিদ গাজী ছিলেন আমার নেতা সিলেটে, উনি তখন আমাকে বলছে তুমি আওয়ামী লীগ ছাড়বে না, কিন্তু নিক নেমে তোমার নাম এখানে আওয়ামী লীগের হিসেবে থাকবে। 1981 সাল পর্যন্ত আমি সিলেট, এখনকার বর্তমান ওসমানী মেডিকেল কলেজ, তৎকালীন আমার সময়কার পর্যন্ত ছিল 81 সাল পর্যন্ত ওসমানী সাহেব মারা যান নাই বিদায় এটা সিলেট মেডিকেল কলেজ ছিল, এবং আমি দীর্ঘদিন সিলেট মেডিকেল কলেজে কর্মরত ছিলাম প্রায় 15 বছর। 1981 সালে আমাকে বদলি করে কুমিল্লাতে নিয়ে আসা হয় কুমিল্লা মেডিকেল কলেজে কাজ করার জন্য। এসে দেখি কলেজ বন্ধ হয়ে গেছে, ঈশ্বর সাহেব ক্ষমতা দখল করলেন, মেডিকেল কলেজটা বন্ধ করে দিলেন। তখন আমরা উপায় না দেখে আমাদেরকে মার্চ করে নিল ম্যাটসে, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে কুমিল্লায়। তো আমি ওইখান থেকে আমাদের যেহেতু রাজনীতি মাথার মধ্যে আছে, সরকারি চাকরি করা সত্ত্বেও আমাকে কোনো কারণে আন্দোলনের কারণে, ঈশ্বর বিরোধী আন্দোলনের কারণে আমাকে বদলি করে দিল হোমনা। দেখি হোমনা তো যেতে হলে 5টা ফেরি পার হয়ে যেতে হয়, আমি আর হোমনা যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। এরপরে সরকার আমাকে অনেক চিঠি দিল জয়েন করার জন্য, আমি জয়েন না করে অদ্যাপি আমি ইস্তেফাও দিয়েই জয়েনও করিনি এই চাকরিতে। আমার চাকরি জীবনের সব শেষ। আমার প্রভিডেন্ট ফান্ডকেও আমি উত্তোলন করতে যাইনি। এখানে এসে দেখি যে আওয়ামী লীগের অবস্থা। তখন বাদশাহ 1984 সালে সাংঘাতিক সুন্দর জীবন, সবাই ওনাকে বলতেন যে ঠিক ওই অমিতাভ বচ্চন। মিথ্যা বলিনি, সত্য ঘটনাগুলো বলছি। আর আপনাদের সত্য ঘটনা জানার দরকার বলেই আমি বলছি। এখানে দেখি বাবার সাহেব তরুণ উদীয়মান ছাত্র নেতা থেকে উঠে আসছে আওয়ামী রাজনীতিতে, কিন্তু আমি ওনাকে ওনার সঙ্গে সংগঠন নিরঞ্জন ভাই এবং আমাদের আলী সাহেব, খোরশেদ আলম সাহেব আমার বাসায় দিলেন যে এর জন্য আফজল খানের সমর্থনে আফজল খানকে ভোট দেওয়ার জন্য আমার পাশে গেলেন। আমি বললাম, আমি তাদেরকে বললাম একবারে রুদ্র অনেক আফজল খানের সঙ্গে অনেক মানুষ থাকে, তা আমি সবাইকে সরাই দিয়ে মেরুসেন অ্যাডভোকেট মেরুসেন চৌধুরী, আমাদের আলী সাহেব এবং আমাদের আলী সাহেব এবং খোরশেদ আলম সাহেব, ওনাদেরকে নিয়ে আমি বললাম যে একটা তরুণ লোক নির্বাচনে আসছে, টকবক রক্ত, আপনারা এটাকে সমর্থন না করে। তো আমাকে একমাত্র এই অ্যাডভোকেট মেরুসেন চৌধুরী বললেন, ও বাবা তুমি একটু এই করিও, চেষ্টা করি। আমি তার লগে আইছি, কিন্তু খোলা গেল কিন্তু বালা তুমি ভাই আমার যাই হোক, আমি কিন্তু বলতে দেখেন আমি মনের প্রাণে আওয়ামী লীগের, আমি কিন্তু ওনাদের ভোট দেয় নেই, কিন্তু আমি দোয়া করবো আপনারা যদি মিলে দিতে পারেন, কারণ আফজল খান সাহেবের জন্য বহু পর আছে সামনে, ওনাকে আপনারা দিয়ে দেন, ছাড় দিতে বলে। সামনে উপজেলা নির্বাচন আছে, যেটা পাবে ওটাকে ধরে দিতে চলবে না, আমি ওটা স্পষ্ট বললাম। এর মধ্যে তো অনেকে নাই এখন যারা ছিল নেতৃত্বে, তারা চলে গেছে। যাই হোক, উনি তো বিল বিক্রমে পাস করে গেলেন, তরুণ সম্প্রদায়ের ভোটে পাস। আচ্ছা, আজকে দুঃখের বিষয়, আমি কুমিল্লাতে আসার পরে পানি আমাকে
কুমিল্লাতে তখন এসে দেখলাম যে আওয়ামী লীগে ঢুকার তো কোনো পথ নাই, কারণ আওয়ামী লীগের দরজা বন্ধ, ত্রিদা বিভক্ত। এখানে আছে বাহাল লীগ, এখানে আছে এই লীগ যে মুজিব লীগ, এখানে আছে আব্দুল লীগ, তিনটা লীগে হয়ে গেছে দ্বিধা বিভক্ত, কেউ কোনো জায়গায় মিললেন। যাই হোক, আমার প্রক্রিয়া ছিল যে আমি তো আওয়ামী লীগ করি, এদেরকে মিলাই মোলাই দেওয়া যায় কিনা। মুজিবুল হক সাহেব আমাকে আজকে ধরলেন যে একটু পরে আব্দুল খান আপনার চেম্বারে আসবেন, আপনি যেভাবে হোক তাকে রাজি করার এই করার জন্য। মুজিব আর এখন মিলন তাই আমাকে বললো যে আপনি যেভাবে হোক আব্দুল খান রাজি করান এই করার জন্য, উপজেলা নির্বাচনটা করার জন্য। উনি কিছুক্ষণ পরে আগে হাজির হলেন। আমি চেম্বারে রুদ্রদার পক্ষে আমার 3-4 জন আছে। আমি বললাম যে আব্দুল ভাই, আপনি এটা নির্বাচনটা করেন। আমি নির্বাচন করতাম না সৈনিকা ভাই। কেন করবেন না? আমি তো একটা উপজেলা নির্বাচন করবো, ওই না সংসদ নির্বাচন 11 সালে করবো, সুতরাং আমি 11 সালে জুড়ে আছে। আপনি চেয়ারম্যান হয়ে যান, জেলা এই উপজেলা চেয়ারম্যান হয়ে যান, হয়ে গেলে আপনি একটা সুযোগ আছে, সব প্রিসাইডিং অফিসার, এটা পোলিং এজেন্ট সব আপনার পক্ষে হয়ে আসবে। তখন এটা আপনার সুবিধা হবে, 91 সালে আপনি নির্বাচনটা করতে সুবিধা হবে। মানে মাফ করবেন, এমন পর্যায়ে আমার যে মানে বিব্রত করছে, এটা আর বলা যাবে না, আমার মাফ করে দেন। কারণ আমি আরো না ওটা ব্যবহার করা যাবে না, সব বলা যাবে না, বহুভাবে আমাকে রিকোয়েস্ট করছে। হ্যাঁ, তো যাই হোক, আমি বললাম যে আপনি দেখেন, আপনি চিন্তা করে দেখে আমাকে জানান। সেটাই এগুলো কইলাম, এক কথায় কইলাম। আপনি কিছু মনে করিয়েন না, আমি যদি কিছু কথা বলি, আমি কিন্তু সত্য কথা বলতে দিত। বলে আমাকে যে আপনি একটা কাজ করেন, সুন্দর আলী যদি আমার সেই সমর্থন না করে, হ্যাঁ, আমি কিন্তু এই নির্বাচন করলাম না, এটা কিন্তু বলে দেন। তখন মিলুভাই আর আহমদ আলী সাহেব দায়িত্ব নিল, যে বলবো আমাদের যে আমরা দায়িত্ব নিলাম, তাদেরকে মিলে দেবো। কালাম মজুমদার এসে হ্যাঁ বললো যে আমরা দায়িত্ব নিলাম বাহারে মেলে দেওয়া, আগামীকালকে ভোট না, হ্যাঁ আগামীকালকে আমি শেষ করে আগামীকালকে নমিনেশন সাবমিটের দিন। উনি আমাদের আজকে সকালে টেলিভিশন বলতেছে, নেতা আমি কিন্তু নির্বাচনে কালকে নমিনেশন জয়েন করবো না। কেন? না আমি জয়েন করবো না, জন্য যে আমার কেউ মিলে যাবে, যদি এইখানে চেম্বারে, সেখানে এরা রাজি হয় না, সব শিক্ষার্থীদের এরা কেউ রাজি হয় না। এই বাবলু আছে, বাবলু মফিজুর বাবলু সাহেব, হ্যাঁ, এরা কেউ রাজি হয় না। তারপরে বললো না, আমি তখন আপনি একটু এই করেন, আমি সাহেবের কথা বলি, কারণ আমি তো ওনাদের খুব দলীয় ছিলাম না, আমি আব্দুল কাদের ছিলাম। হ্যাঁ, তা আমি যে সাহেবের লগে আমি একটু কথা বলে দিই, আপনারা তো আচ্ছা। তখন কিন্তু সাহেবের সঙ্গে কথা বল, আজকেরটা আচ্ছা, যাই হোক, এখন আজকের যে সম্বর্ধনা আমাদেরকে দেওয়া হয়েছে 10 জনকে, এটা একটা বিরল ঘটনা। আওয়ামী রাজনীতির ইতিহাসে এরকম কোনো ঘটনা আজ পর্যন্ত ঘটেছে। আমি আপনাদেরকে হলফ করে বলতে পারি, যতদিন কুমিল্লা আল্লাহ হায়াত রাখবেন সাহেবকে, ততদিন যেইভাবে সুসংগঠিতভাবে কুমিল্লাতে কমিটি হচ্ছে, এই কমিটি কিন্তু কোথাও নাই। যেভাবে প্রত্যেকটা ওয়ার্ডে নেতাকর্মী সৃষ্টি হয়েছে, এই জিনিসটা কোথাও নাই। খালি নির্বাচন আসলে তাদের সঙ্গে যোগাযোগ হয়। আর এখানে প্রতি বছর বিভিন্নভাবে মিটিংয়ে নেতাদের সঙ্গে উনি উঠা বসা করে, মিটিং করে, যেটা
এত সুন্দরভাবে সুসংগঠিতভাবে আওয়ামী লীগকে গড়ে তোলা কোথাও এটা যদি হয়, ওনাকে যদি কুমিল্লাকে যদি অনুকরণ করে, তাহলে সারা বাংলাদেশে একটা সিটও কোনো দল পাবে না। আওয়ামী লীগ সবাই সব সিটে বাস করবে যদি আওয়ামী লীগ যেভাবে কুমিল্লাকে সুসংগঠিত হলে, এই আশ্বাস আমি দিতে পারি আপনাদের। আর ভিশন 41 2041 সালকে সর্বোচ্চ উন্নয়নের পথে আওয়ামী লীগকে নিয়ে যাওয়ার কান্ডারি হলেন বাহার সাহেবের মতো 2-4টা মানুষ আছে বাংলাদেশে। আমি তাই মনোবাদকে বলবো যে প্রত্যেকটা এই যে ঘরে ঘরে যেন এই জিনিসটা বাহার সাহেবের এই প্রক্রিয়া যেভাবে মানে নির্বাচনী প্রক্রিয়া বলেন, কমিটি বলুন, সৃষ্টি বলেন, হলে পড়ে ইনশাআল্লাহ বাংলাদেশ সুসংগঠিত হবে, অন্যায় থাকবে না, এই আশা ব্যক্ত করে আমি সবাইকে সভাপতি, আজকে সভাপতি আকম বাহাউদ্দিন বীর মুক্তিযোদ্ধা এই নির্বাচিত সংসদ, এবং উনি যদি থাকেন যেভাবে সুসংগঠিত বা কমিটিগুলো করতে, ইনশাআল্লাহ আমরা সব নির্বাচনে সব কালে জয়যুক্ত হব। আপনারা সবাই আপনার জন্য দোয়া করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতের মানুষ। বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের বর্ণাঢ্য কেরিয়ার সমৃদ্ধ একজন প্রথিতযশা রাজনীতিবিদ সৈয়দ আহমেদ ফারুক সমাজ মনস্ক, আধুনিক ও প্রগতিশীল নিবৃত্তচারী এই আওয়ামী লীগ নেতার জীবনী পাঠ করবেন কাজী মাহতাব সুমন। সৈয়দ আহমদ ফারুক একজন প্রথিতযশা রাজনীতিবিদ, ছাত্রলীগ ও যুবলীগের বর্ণাঢ্য ক্যারিয়ার, সমাজ মনস্ক, আধুনিক ও প্রগতিশীল এই আওয়ামী লীগ নেতা এখন নিবৃত্তচারী। পিতা সৈয়দ আশরাফ উদ্দিন আহমদ, মাতা বেগম রওশন আক্তার। কুমিল্লা শহরের ঝাউতলার অবকাশ স্থায়ী নিবাস। বর্তমান পরিবার নিয়ে ঢাকার গুলশানে বসবাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এমএ পাশ করেছেন। স্ত্রী ও 2 পুত্র সন্তান নিয়ে সুখের পরিবার। সৈয়দ আহমদ ফারুকের পারিবারিক পরিবেশ হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও আওয়ামী রাজনীতিতে আবর্তিত ছিল। ছাত্র জীবনে 1962 শিক্ষা আন্দোলনে কুমিল্লা জিলা স্কুল থেকে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী হিসেবে যোগদান করেন। পরবর্তীতে সলিমুল্লাহ হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। সৈয়দ আহমদ ফারুক পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কোষাধ্যক্ষ 1969-71, বাংলাদেশ ছাত্রলীগের বাংলাদেশ ছাত্রলীগের কোষাধ্যক্ষ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সলিমুল্লাহ মুসলিম হলে 1970-71, 71-72 সালে 2 মেয়াদে ভিপি ছিলেন। মহান মুক্তিযুদ্ধে তিনি বীরোচিত ভূমিকা রাখেন। তিনি ছিলেন দেরাদুন ক্যাম্পের মুজিব বাহিনীর প্রশিক্ষক। বাংলাদেশ আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি প্রাক্তন সিনেট সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয় 1974-77, 1977-80 এবং অধুনালুপ্ত সাপ্তাহিক বাংলাদেশের সম্পাদক। এখন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী সৈয়দ আহমেদ ফারুককে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আতিকুল্লাহ খোকন। এর পরপরই জনাব সৈয়দ আহমেদ ফারুককে উত্তরীয় পরিয়ে দিবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডাক্তার তাহসিন বাহার সূচনা।
জনাব সৈয়দ আহমেদ ফারুককে ক্রেস্ট উপহার দিবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় অভিভাবক, বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহারের। আমরা সবাই সৈয়দ আহমেদ ফারুকের অভিব্যক্তি শুনতে চাই। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী, নেতৃত্বচারী আওয়ামী লীগ নেতা জনাব সৈয়দ আহমেদ ফারুক এখন আপনাদের সামনে তার অভিব্যক্তি প্রকাশ করবেন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে অত্যন্ত আপ্লুত। আমি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের মাননীয় সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে এই বিষয়ে রাজনীতি সম্পর্কে তেমন কোনো কথা বলবো না। আমি শুধু একটা কথাই বলবো, আপনারা যারা আওয়ামী লীগ করেন, আমরাও আওয়ামী লীগ করেছি, আপনারা যারা আওয়ামী লীগ করেন আপনারা আওয়ামী লীগের হওয়ার চেষ্টা করেন মনে প্রাণে। আওয়ামী লীগ করলেই হবে না, আওয়ামী লীগ করলেই হবে না, মনে প্রাণে মনে অন্তঃস্থল থেকে আসতে আপনি আওয়ামী লীগের হবেন। সবাই আওয়ামী লীগের হতে পারবে না। আকম বাহাউদ্দিন বাহার আওয়ামী লীগের যে ছাত্র জীবন থেকে শুরু করে যে ত্যাগ তিতিক্ষা বঞ্চনা নিপীড়নের শিকার হয়েছে এখনো টিকে আছে, এবং সগর্বে টিকে আছে, এটা একটা বিরল ঘটনা। কাজেই আকম বাহাউদ্দিন বাহারকে সামনে রেখে আপনারা বুঝতে পারবেন অ্যাকচুয়ালি আওয়ামী লীগ কি জিনিস, কিভাবে করতে হয়। ইচ্ছা করলেই করা যায় না। আমি আমার যৌবনের শ্রেষ্ঠ সময়গুলি আওয়ামী লীগকে দিয়েছি, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলিকে দিয়েছি। বাহাউদ্দিন বাহার সাক্ষী আছে। আজকে আমার প্রিয় বন্ধু মফিজুর রহমান বাবলু সাহেব এখানে সাক্ষী আছেন। আমরা সবাই একসাথেই কাজ করেছি সারা জীবন। আজকে এতদিন পরে আওয়ামী লীগ একেএম বাহাউদ্দিন বাহারের সুবাদে আজকে আমরা স্বীকৃতি পেলাম, আওয়ামী লীগের স্বীকৃতি পেলাম যে আমরা আওয়ামী লীগ করেছি। এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমার ছোট ভাই কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি জহুরুল ইসলাম, অ্যাডভোকেট ও ভাইস প্রেসিডেন্ট আজকে সভাপতি, তাকে অনেক ধন্যবাদ। আর বাহার কিন্তু ধন্যবাদ সবসময় দেওয়া আছে। ধন্যবাদ আপনার সবাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এখন বীর মুক্তিযোদ্ধা, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজুর রহমান বাবলু জীবনী পাঠ করবেন রুবেল কুদ্দুস। অ্যাডভোকেট মফিজুর রহমান বাবলু। বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজুর রহমান বাবলু 1946 সালের 10 আগস্ট বাবার কর্মস্থল পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওরা গ্রামে। 1954 সালের নির্বাচনে মফিজুর রহমান বাবলু খুবই অল্প বয়সে চৌদ্দগ্রাম থানায় যুক্তফ্রন্টের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় বক্তব্য রেখে রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1962 সালে শিক্ষা আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেন এবং 1963 সালে ছাত্র রাজনীতির মাধ্যমে বঙ্গবন্ধুর স্নেহ ও সান্নিধ্য লাভ করেন। তিনি 1964 থেকে 67 সাল পর্যন্ত দুইবার বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। 1966 সালের
6 দফা ও 11 দফা আন্দোলনে অংশগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় 1967 সাল থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। 1967 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সদস্য নির্বাচিত হন। 1969 সালের ছাত্র গণ অভ্যুত্থানের সময় গঠিত সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ভূমিকা রাখেন। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ভারতের ত্রিপুরা রাজ্যের রাধানগর যুব শিবিরের প্রধান ছিলেন এবং মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ করেন। পাকিস্তানি হানাদার বাহিনী তার পরিবারের 4 সদস্যকে নির্মমভাবে হত্যা করে। 1972 সাল থেকে তিনি আওয়ামী লীগের রাজনীতিতে নিবিড় ভূমিকা রাখেন। তিনি বিভিন্ন সময় কুমিল্লা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, সাংগঠনিক সম্পাদক, সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া চৌদ্দগ্রাম থানা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি 1981 সালের 2রা নভেম্বর কান্দিরপাড়ে দলীয় মিছিলে অংশগ্রহণ করতে গিয়ে বিএনপির সশস্ত্র ক্যাডারদের হামলায় আহত হন। বর্তমানে তিনি কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যাডভোকেট মফিজুর রহমান বাবলুর সহধর্মিণী অ্যাডভোকেট রাশিদা রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি 2 পুত্র ও 1 কন্যা সন্তানের জনক। অ্যাডভোকেট মফিজুর রহমান বাবলু আওয়ামী লীগের সকল কর্মকাণ্ডের সারথি হয়ে জননেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সততা ও নিষ্ঠার সাথে তৃণমূলের রাজনীতিতে নিরন্তর ভূমিকা রেখে যাচ্ছেন। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ এবং অসাম্প্রদায়িক চরিত্রের মানুষ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজুর রহমান বাবলুকে এখন ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকন, জননেতা আতিকুল্লাহ খোকন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজুর রহমান বাবলুকে এখন উত্তরীয় পরিয়ে দিবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক, কুমিল্লা সিটি কর্পোরেশনের সম্মানিত মেয়র ডাক্তার তাওসিফ সুজন। তারপর পরই ক্রেস্ট তুলে দিবেন বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার এমপি মহোদয়, সভাপতি কুমিল্লা মহানগর আওয়ামী লীগ। এখন আমরা আমাদের সকলের প্রিয় এবং শ্রদ্ধার মানুষ বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মফিজুর রহমান বাবলু ভাইয়ের অভিব্যক্তি শুনব। আসসালামু আলাইকুম। আমাদের জীবনে যখন পরন্ত বেলা যখন হস্তপাড়ার সন্ধ্যাতারা আমাদের হারিয়ে দেওয়ার সময়, তখন সেই মুহূর্তে আমাদের সন্তান আমার জীবনে একটা আনন্দ এখানে আছে। আমার সন্তান কুমিল্লা পৌরসভার কুমিল্লা সিটি কর্পোরেশনের 165 বছরের ইতিহাসে যিনি মহিলা হিসেবে নির্বাচিত হয়েছেন আমাদের তাওসিফ সুজন। তাকে দেখে আমি আবেগ আপ্লুত, আমার হৃদয় উদ্বেলিত। আমার হৃদয় আজকে আমরা মনে করি আমরা মরে গেলেও এরা আওয়ামী লীগ এদের মাধ্যমে তাওসিফ সুজনদের মাধ্যমে আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা অনুভূতির নাম, আওয়ামী লীগ একটা ভালোবাসার নাম, আওয়ামী লীগ একটা প্রেমিকার নাম। প্রেমের মধ্যে যে আওয়ামী লীগের সৃষ্টি হয়েছে, প্রেমের মধ্যে দিয়ে যে আওয়ামী লীগের জীবন অতিবাহিত হয়েছে, সে আওয়ামী লীগ অনুভূতি আর সাথে জড়িত। এখানে আকম বাহাউদ্দিন বাহার বসে আছে, অনেক ঘাত প্রতিঘাত, অনেক চড়াই উচ্চাই, অনেক ঝঞ্ঝা অপশক্তির বিরুদ্ধে লড়াই করে আজকে হওয়ার জন্য আজকে নেতা হয়েছে। কুমিল্লা আজকে অবংশিত নেতা আকম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার প্রাণের মানুষ আকম বাহাউদ্দিন বাহার। এটা একদিনে হয় না, এটা তিলে তিলে আন্দোলনের মধ্যে দিয়ে অনেক সহায়ক শক্তি ছিল, অনেক প্রতিকূলতা ছিল, অনেক প্রতিবন্ধকতা ছিল। 1995 সালে আমরা জেলা আওয়ামী লীগের ইলেকশন করেছিলাম, সেদিন আমরা পরাজিত হয়েছিলাম।
এরপরে অনেক ঘটনা গেছে, অনেক ইতিহাস আছে, সেই ইতিহাসে এখন বলার সময়। আসুন আমরা আমাদের উপলব্ধি দিই, আমাদের হৃদয় দিই, আমাদের হৃদয় যে উপলব্ধি দিয়ে আমাদেরকে ভালোবাসতে চেষ্টা করি। ৭৫ বছরের আওয়ামী লীগ তিলে তিলে করে উঠে বঙ্গবন্ধু, ভাসানী, হোসেন সোহরাওয়ার্দী, শামসুল হক, এদের আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আওয়ামী লীগ। আজকে আওয়ামী লীগে যিনি হাল ধরেছেন, যিনি ডাইনামিক লিডারশিপ অব দি বাংলাদেশ, স্টেট ব্যাংক, আমাদের হৃদয়ের মানমন্দিরের মানুষ শেখ হাসিনা, তার নেতৃত্বে আজকে আওয়ামী লীগ পরিচালিত হচ্ছে। আসুন আমরা সবাই বলে আওয়ামী লীগকে আওয়ামী লীগ করার চেষ্টা করি। আওয়ামী লীগ অনুভূতির না, আওয়ামী লীগ বিশ্বাসের না, সে বিশ্বাস এই সামনে দিকে আমরা থাকতে পারি। আসুন তাহসিলদার সূচনার মতো আপনার নতুনভাবে সৃষ্টি হবে, আমরা আনন্দিত উৎপাদিত। আমি চেষ্টা করবো, আমি বাহাত্তর দিন বলেছি, যদি সম্ভব হয় তোমাদের সাথে নইলে এককভাবে বলো, আমি তাহসিলদার সূচনাকে জেলা পরিষদের পক্ষ থেকে একটা সম্বর্ধনা দিয়ে আমি সম্বর্ধিত করতে চাই। সেই কর্মসূচি আমি অতিক্রম করবো। আসুন ওদের নেতৃত্ব আজকে দরকার, আমরা তো হারিয়ে যাব। নতুন প্রজন্ম যারা আছেন, নতুন যোদ্ধা যারা আছেন, যারা যুদ্ধ করতে পারবেন, আমাদের যুদ্ধ যাওয়ার সময় নাই। যৌবন যা, যুদ্ধ যাওয়ার সময় তা। আমাদের যৌবন পরিসমাপ্ত হয়েছে, যুদ্ধ আমরা যেতে পারবো না। আমাদের পরের প্রজন্ম যারা আছেন, আসুন আপনারা কি আসুন আওয়ামী লীগের পতাকাকে সমৃদ্ধ করুন, আওয়ামী লীগকে উজ্জীবিত করুন, আওয়ামী লীগকে উজ্জীবিত করার মধ্যে এগিয়ে যাবেন। আমি পরিশেষে একটা কথা বলতে চাই, অপশক্তির বিরুদ্ধে লড়াই, দানবের বিরুদ্ধে মানবের লড়াই হাতে চলছে। আপনারা জানেন হিন্দুদের শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের সম্বন্ধে জানেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত। শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কংসের কারাগারে। কিভাবে জন্ম হয়েছিল? তার মার হাত পা বাঁধা ছিল। তার কি করে জন্ম হয়? শ্রীকৃষ্ণ ছিল অবতার, অপশক্তিকে দমন করার জন্য, ধর্মের শক্তিকে দমন করার জন্য সেদিন শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। আজকে বাংলাদেশের বুকে অপরাজনীতি, অপসংস্কৃতি, প্রতিরোধ করার জন্য আমাদের সামনে আছে বঙ্গবন্ধু নেত্রী শেখ হাসিনা, আমাদের প্রাণের নেত্রী। তার নেতৃত্বে আমরা অপশক্তিকে অবদমিত করে নতুন ইতিহাস সৃষ্টি করব। বাংলার লোকে জয় গান যাইব, বাংলার মানুষ পাঁচে বাংলার জীবনের সুখ স্বাচ্ছন্দ্য নিয়ে আমরা করবো। এই পদ্মা মেঘনা যতদিন পানি বহমান থাকবে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকবে, সে প্রত্যাশা ব্যক্ত করে আপনাকে হৃদয়ের মানমন্ত্রীতে আপনাদের আমার হৃদয়ের মানমন্ত্রী অভিনন্দন জানিয়ে আমি বলতে ভার আরো বড় হোক, আরো অনেক উচ্চ সংখ্যা। আমি সবসময় বাহার সামনে দেখা হয়, অনেকে মনে করেন বাহার হয়েছেন বড় করে। আমার হৃদয়ে যে ইকুয়েশন আছে, রসায়ন আছে, সেই রসায়ন আমি ভাই এক অভিন্ন। এই কুমিল্লার কাজে যে মানুষের কাজ করে তার পাশে আমি থাকি, বার মানুষের কাজ করে। এই হলটা দেখেন অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা। আমি খুলনায় ছিলাম, আমরা বার ফোন করে বললো, বাবু ভাই হলটা অনেক গরম, এসিতে কাজ করি, যেখানে কাজটা করো। আমাদের তো অনুমোদন ছাড়া টাকা দেওয়া যায় না, তুমি কাজ করো। আজকে সে কাজটা হয়েছে, টাকা এখনো দিতে পারে নাই, কিন্তু বারে ভেবে মানুষের কাজ করে উপলব্ধি করে এ হলটা ঠিক করেছে। তেমন হল আজকে বিধ্বস্ত অবস্থা আছে। শতাব্দী প্রাধীন তেমন সেখানে সরকারের কথা ছিল 100 কোটি টাকা খরচ করবে, অপশক্তি সেখানেও বাধা সৃষ্টি করবে। তাই আসুন আমরা সবাই মিলে অপশক্তির প্রতিরোধ করে একটি নতুন কুমিল্লা, একটি নতুন সমাজ, নতুন বৈপ্লবিক আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন পৃথিবী সৃষ্টি করি। শেখ হাসিনার নেতৃত্বে 41 সালে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ইকোনমিক ভাগ করে আমরা এগিয়ে যাবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবার মহাত্মা তাহসিলদার সূচনা আতিকুল্লাহ খোকন, আমাদের পিপি, আমাদের সারথী, আমাদের যুদ্ধের সাথী জনাব দরুল ইসলাম সেলিমকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হোক আপনাদের, জয় বাংলা, জয় বাংলা। প্রিয় উপস্থিতি, আমাদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত্রে আপনাদের সবার জন্য কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আজকে আপ্যায়নের ব্যবস্থা রয়েছে। আমি আপনাদের সবাইকে আমাদের পরবর্তী অনুষ্ঠানে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই পর্যায়ে আমাদের আজকের প্রধান অতিথি কুমিল্লার নন্দিত জননেতা, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, কুমিল্লার মানুষের ভোট এবং আস্থা নিয়ে তিনি 4 বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন,
জননেতা হাজী আকম বাহাউদ্দিন বাহারকে আমাদের অনুষ্ঠানের উত্তরীয় পড়িয়ে দিবেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চিত্তরঞ্জন ভৌমিক। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ডাক্তার তাসিম বাহার সূচনাকে উত্তরীয় পড়িয়ে দেবেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ ফরিদ মোহাম্মদ আব্দুল ফাত্তাহ। আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আতিকুল্লাহ খোকনকে উত্তরীয় উপস্থিত দিচ্ছেন মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক হাবিবুল্লাহ তহিদ। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি কুমিল্লা জেলা পিপি মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিমকে উত্তরীয় পড়িয়ে দেবেন মহানগর আওয়ামী লীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক এনামুল হক এনাম। এই পর্যায়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দের সাথে একটি ফটো সেশন দাঁড়িয়ে তুলবে। আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ চলে যাবেন, এর আগে আমাদের সংগঠিত অতিথিদের সাথে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ পেছন দিয়ে একটু সরে গেলে হবে, পেছন সবাই বসে যাবে, একটু সরে গেলে হবে, পেছনটা ক্লিয়ার করে দেন। আমাদের সম্মানিত সংগঠিত অতিথিদের জন্য ঘুরে কলকালি দেওয়ার জন্য অনুরোধ করব। এই পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি কুমিল্লা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, আমাদের কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ডাক্তার তাসিম বাহার সূচনা। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের সবচাইতে প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী এই রাজনৈতিক সংগঠনের অম্লান ৭৫ বছর পূর্তিতে আমি সবাইকে জানাই অবিরত শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আমরা জানি বাংলার মানুষের সংগ্রামে, আন্দোলনে, অর্জনে, অধিকারে, উন্নয়নে, অগ্রগতিতে সহযাত্রী বাংলাদেশ আওয়ামী লীগ। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আকম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার অভিভাবক এবং বারবার কুমিল্লার মানুষের ভালোবাসায় নির্বাচিত সংসদ সদস্য, যিনি মুক্তিযুদ্ধের সময় ছাত্রলীগের একজন সদস্য থেকে শুরু করে আজকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের এই ধারাকে প্রবাহমান রেখেছে বঙ্গবন্ধুর আদর্শ এবং চেতনাকে নিজের হৃদয়ে লালন করে ধারণ করে। তিনি বাংলার মানুষের শেষ আশ্রয়স্থল মাননীয় প্রধানমন্ত্রী